এভরিওয়ান, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো সকাল থেকে অনেক কিছু হয়ে গেছে যেগুলো আমি দেখাইনি। তার কারণ হচ্ছে আমি কালকে প্রচণ্ড টায়ার্ড হয়ে পড়লাম, ঘুমিয়ে পড়ছি। দেন ঘুমিয়ে টুমিয়ে উঠে আজকে সকালবেলা ব্রেকফাস্ট করলাম, আমাদের হোটেলেই ব্রেকফাস্ট করতে গেছিলাম। সেখান থেকে ফিরে এসে আবার ঘুমিয়ে পড়েছি। মানে কলকাতার যত ঘুম বাকি ছিল সেগুলো সমস্ত। কি গরম গাড়িটা, ওরে বাবা রে বাবা। তো যাই হোক, এখন একটা জায়গায় খেতে যাব, সেখানে অথেন্টিক খাবার পাওয়া যায়, সেখানে খেতে যাব। খেয়ে তারপরে আজকে দেখি আর কোথায় কোথায় যাওয়া যায়। আপাতত আমি ইচ্ছা আছে যে প্রত্যেকটা রাস্তা ঘুরে ঘুরে সুন্দর করে ছবি টবি তুলবো, সেইটারই প্ল্যান আছে। তো পুজো তো এসেই গেল, যেটা বলছিলাম পুজো মানেই তো আমাদের ঘরদোর ক্লিন করার একটা সময় এসে যায়, এবং সেটাই আমিও ভাবছিলাম যে এবার ঘর ক্লিন করব। আমার কার্পেটটা ভীষণ নোংরা হয়েছে, তো কার্পেটটার জন্য আমি একটা কার্পেট ক্লিনার খুঁজছিলাম। তো খুঁজতে খুঁজতে আমি বেস্ট কার্পেট ক্লিনার পেয়ে গেছি, সেটা হলো আগারো এলিট আপরাইট ওয়েট এন্ড ড্রাই কার্পেট ক্লিনার। তো চলো এবার দেখে নিই যে কার্পেট ক্লিনারটা কিভাবে সেট আপ করতে হয়। এটা হচ্ছে মেইন ইউনিট, এটা হচ্ছে ডার্ক ওয়াটার ট্যাঙ্ক যেখানে সমস্ত ময়লাগুলো জমবে, এটা হচ্ছে ফ্রেশ ওয়াটার ট্যাঙ্ক যেখানে পরিষ্কার জলটা ভরতে হবে, এটা হচ্ছে হ্যান্ডেল, আর এটা হচ্ছে 2.5 mm হোস পাইপ, এটা দিয়ে তুমি সোফা ক্লিন করতে পারো। এটা হচ্ছে রোলিং কার্পেট ব্রাশ, এটা হচ্ছে কার্পেট সাকশন নজল, হোস পাইপটা কানেক্ট করার জন্য এটা হচ্ছে কানেকশন হোল, এটাকে জাস্ট পুশ করে এভাবে কানেক্ট করতে হবে। এটা হচ্ছে ওয়াটার রেগুলেটিং ভালভ, এটা হচ্ছে ওয়াটার রেগুলেটিং ভালভ, এটা হচ্ছে পাওয়ার অন অফ বাটন, এটা হচ্ছে হ্যান্ডেল রিলিজ। তো এইটা প্রেস করে তোমরা এই কার্পেট ক্লিনারটাকে এরকম ব্যাকওয়ার্ডস আনতে পারবে। এটা হচ্ছে কেবল মাউন্ট। This button is used for dispensing water or cleaning solution. এখানে দু সাইডে দুটো হুইল দেওয়া আছে যাতে তোমাদের ইউজ করতে সুবিধা হয়। সো এবার এটাকে অ্যাসেম্বল করা যাক। প্রথমে এই স্ক্রুটাকে খুলতে হবে, এবার এই হ্যান্ডেলটাকে ফিক্স করে স্ক্রুটা টাইট করতে হবে। এই ওয়াটার ট্যাঙ্কে আমি এবার একটু জল নিয়ে নেব। এটাতে চাইলে কোনো ক্লিনিং সলিউশনও অ্যাড করতে পারো ফর ডিপ ক্লিনিং। এই কার্পেট ক্লিনারটা কিন্তু তোমরা 90 ডিগ্রি অবধি মুভ করতে পারবে। এই দেখো, এটা কার্পেট ডিপ ক্লিন করে with 13.5 kPa suction power and cleans upholstery with 2.5 mm hose. এটাতে ডাবল রোলিং ব্রাশ আছে যেটা রিমুভেবল, এন্ড এটা রিমুভ করে তুমি স্টিকি ডাস্ট ক্লিনও করতে পারবে। দেখো এই জায়গাটা ক্লিন করার পর কতটা পরিষ্কার লাগছে, আর এই দিকটা দেখো এখনো ক্লিন হয়নি, এই দিকটা কতটা ডার্ট আছে। সো কার্পেট একদম ঝকঝক করছে, বাট বাবা সোফাটা কি নোংরা হয়েছে। এই দেখো এখানে প্রচুর দাগ দেখতে পাচ্ছ তোমরা। তো এই ব্রাশটা দিয়ে মেইনলি ক্লিন হয়, আর এখানে একটা সুইচ আছে, এইটা প্রেস করলে এখানে দিয়ে ওয়াটারটা বেরোবে। এটা বিফোর, আর এই জায়গাটা ক্লিন করার পরে দেখো একদম ক্লিন হয়ে গেছে। এটা হচ্ছে 1.3 লিটারের, যেখানে ডার্টটা ডিপোজিট হবে, আর দেখে নেবে তোমরা যেন ম্যাক্সিমাম লেভেলের উপরে না চলে যায়। আর এটা হচ্ছে ফ্রেশ ওয়াটার ট্যাঙ্কটা, এটা হচ্ছে 2.6 লিটারের, এটা তো ম্যাক্সিমাম লেভেল দেওয়া আছে, তার উপরে যেন জল না যায়। এবার এই ট্যাঙ্কটাকে পরিষ্কার করার জন্য তোমাদের এখানে একটা বাটন দেওয়া আছে, ওটাকে জাস্ট প্রেস করে এভাবে বার করে দিতে হবে। এটা পরিষ্কার করার জন্য এখানে যে সুইচটা দেওয়া আছে, এটা জাস্ট ওপেন করলেই হয়ে যাবে। সো এটা কিন্তু আমি একদম রেকমেন্ড করছি তোমাদেরকে পুজোর আগে ক্লিন করার জন্য, এটা ভীষণ ইউজফুল। তো তোমরা যদি কিনতে চাও লিংক আমার ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, সেখান থেকে তোমরা কিনে নিতে পারো। কালকে রাত্রিবেলা যখন এই রাস্তাটা এসেছে অতটা বুঝতে পারিনি, এখন কি সুন্দর লাগছে, একদম ক্লিন স্ট্রিট অ্যান্ড এত কালারফুল বিল্ডিং, ভীষণ ভীষণ ভালো লাগছে। এখন খাবো হচ্ছে কামাচি, ওটা বেস্ট রেস্টুরেন্ট এখানকার। পেটে মানে প্রচণ্ড খিদেও পেয়েছে, জাস্ট ওয়েট করছি, প্রচণ্ড ওয়েটিং, কারণ এখানে প্রচুর ভিড়, 40 মিনিটস ওয়েটিং। আর এই রাস্তাটা দেখতে এত সুন্দর লাগছে, এখানে ছবিটা তুললাম একটুখানি, আর হেঁটে হেঁটে ঘুরবো এই স্ট্রিটগুলোতে, তারপরে খাবো। কী খাচ্ছি সেটা দেখাচ্ছি। কামাচিতে কি যে ভালো খাবারগুলো আমি জাস্ট বলে বোঝাতে পারবো না। মাটন বিরিয়ানি খাওয়ার ইচ্ছে ছিল, বাট মাটন শেষ হয়ে গেছিলো, তাই জন্য প্রন বিরিয়ানি খেয়েছি। কালকে আমি ট্রাই করবো মাটন বিরিয়ানি। দুর্গা পুজোর মতো লাইন, 40 মিনিটস ওয়েটিং ছিল, বাট 20 মিনিটসে হয়ে গেছে খাওয়া। এবং তারপরে এই সোডাটা দেখে ভেতরে গুলি আছে, আমার খুব মজা লেগেছে। দেখা যাচ্ছে ভেতরে গুলিটা,
তো যাই হোক, সোডা ফোডা খেয়ে একদম ফ্রেশ হয়ে গেছি। এবার যাব হচ্ছে একটুখানি জাস্ট রাস্তাগুলো ঘুরে দেখবো। পন্ডিচেরির একটা আলাদা ভাইব আছে, মানে ঘোরো ফেরো, রিল্যাক্স করো, খাও দাও আর ছবি তোলো। ভর্তি লোক সব চলে এসেছে ছবি তুলতে। এই রাস্তাটাতে কত লোক ছবি তুলছে। আনাদার নাইট। আজকেও এই রাস্তাটাতে হাঁটতে এত মজা লাগে। আজকেও হাঁটতে এখানে ঘুরে বেড়াচ্ছি আর আইসক্রিম খাচ্ছি। সো এখন আমি যাচ্ছি হচ্ছে অরোভিল। জাস্ট বেরিয়েছি হোটেল থেকে টুয়ার্ডস অরোভিল। অরোভিলে যাব। আমি শুনেছি যে ওইখানে মানে যেই গেছে সেই বলেছে যে ওখান থেকে ফিরতে ইচ্ছা করে না, এতটাই সুন্দর এবং ভীষণ পিসফুল। সো আমি শুধু ওয়েট করে আছি কখন পৌঁছবো ওখানে। তারপরে ফিরে এসে আজকে ইচ্ছা আছে অরবিন্দ আশ্রমটাও যাওয়ার। যদি সময় হয় তাহলে অরবিন্দ আশ্রম যাব, আর এমনি ঘুরে বেড়াবো, ক্যাফেতে খাবো, ব্যাস এইটুকুই। জ্যাম ভীষণ। ওয়েলকাম টু অরোভিল। কি শান্তি এই জায়গাটাতে, পুরো গ্রিন। জাস্ট কার পার্কিং এরিয়াটা ঢুকছি এখন। এখন এই hibiscus iced tea। মাতৃ মন্দির, কিন্তু এটার ভিতরে ঢুকতে পারবো না। আগে থেকে মেল করতে হয়। মেল করেছিলাম, মেলের রিপ্লাই আসলে আমি কালকে রাত্রিরে করেছিলাম। তোমরা যদি আগে থেকে মেল করো তাহলে তোমরা ভেতরে দেখতে পারবে মেডিটেশন সেন্টার সমস্ত কিছু। আর আরেকটা শ্রাবণ সেন্টারে আমার যাওয়ার খুব ইচ্ছে ছিল, বাট এটা টাইমটা গন্ডগোল, 3টের পর, তো অতক্ষণ ওয়েট করা সম্ভব না। অলরেডি এক্সস্টেড, তাই জন্য ফিরে যাবো এবার। সো এখন আমি একটা জায়গায় একটু খেতে এসেছি, একটা ক্যাফেতে। ব্রেড অ্যান্ড চকলেট ক্যাফেটার নাম, খুব ভালো খাবার, তোমরা ট্রাই করতে পারো, রেকমেন্ডেশন একটা। আমি খাচ্ছি হচ্ছে আইস টি, তার সঙ্গে ট্রাই করে দেখি। অসাধারণ খেতে, দারুণ।
এরপর আমি ডিনার করলাম প্রমেনেডে। সো হয়ে গেল আমার পন্ডিচেরি ট্রিপ। তোমাদের যদি ভালো লাগে ব্লগটা, ডু লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। খুব ভালো থেকো তোমরা। এখন আমি ফিরছি, এয়ারপোর্ট যাচ্ছি। এই যে রাস্তায় আছি, হাইওয়েতে চেন্নাই এয়ারপোর্ট পৌঁছচ্ছি পন্ডিচেরি থেকে। তারপরে ফ্লাইট নিয়ে সোজা কলকাতা। কলকাতায় গিয়ে আবার বাকি কথাবার্তা হবে অন্য ব্লগে। টিল দেন গুড বাই, সবাই খুব ভালো থেকো।